বেগম জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে রাজধানীতে সমাবেশে বিএনপি নেতাকর্মীদের সমাগম। ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ছাত্রলীগের সমাবেশ ঘিরে ১৪৪ ধারা। নারায়ণগঞ্জ সিটিতে ভোটের উত্তাপ, নানা প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন প্রার্থীরা। ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় আহত একজনের হাসপাতালে মৃত্যু। রাজধানীর গুলিস্তানে বাস চাপায় প্রাণ গেল ২ পথচারীর, আহত বেশ কয়েকজন। গাড়ি জব্দ হলেও পালিয়েছে চালক সহকারী। হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় এই ঘটনা। এবং ঢাকায় মেট্রো রেলের প্রথম ৩টি স্টেশনে ওঠানামার সিঁড়ি প্রস্তুত, বসেছে এক্সিলেটরও। চট্টগ্রামে প্রস্তাবিত মেট্রো রেল প্রকল্পে নকশা জটিলতার শঙ্কা। সময় সংবাদের সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। বেগম জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের ব্যানারে সমাবেশ করছেন বিএনপি নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আহমেদ সালেহীন। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহীন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে। তার বিদেশে চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর দাবিতে বিএনপি বেশ কিছু আন্দোলন করে আসছে। তারা বিভিন্ন রকম কর্মসূচি পালন করে আসছে, সমাবেশ মানববন্ধন থেকে শুরু করে নানা রকম কর্মসূচি পালন করছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরাম তারা একটি সমাবেশ আয়োজন করেছে, মানব সমাবেশ, এবং যেটি প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর তিনি এখানকার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কিছুক্ষণের মধ্যে। এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি এবং ২০ দলীয় জোটের কয়েকজন নেতৃবৃন্দ রয়েছে, যার মধ্যে কল্যাণবাড়ির চেয়ারম্যান জনাব ইব্রাহিম তিনি বক্তব্য রাখছেন আমরা দেখতে পাচ্ছি। এবং এর আগে আমরা দেখেছি বিএনপির বেশ কয়েকজন নেতা কিন্তু ইতিমধ্যে বক্তব্য রেখেছেন। এছাড়া তারা কিন্তু বারবারই দাবি জানাচ্ছেন বেগম জিয়াকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি তারা জানাচ্ছেন। এবং তারা বলছেন যে যত দ্রুত সম্ভব তাকে বিদেশে পাঠানো না হলে তার যে সমস্যাটি হবে, যার অঘটন যদি কোনো রকমের ঘটনা ঘটে, সেই ঘটনার জন্য আসলে সরকার দায়ী থাকবে, এই ধরনের বক্তব্য তারা দিচ্ছেন। এবং তারা বারবার আহ্বান জানাচ্ছেন যদি সেই দাবি আদায় না হয় সেক্ষেত্রে তারা রাজপথে আরও কঠোর আন্দোলনে যাবেন, এই ধরনের হুঁশিয়ারিও তারা দিচ্ছেন। সব মিলে বলা যায় গত 13 নভেম্বর থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি এবারকার হাসপাতালে নানা শারীরিক সমস্যা নিয়ে ভর্তি রয়েছেন এবং তিনি সিসিইউতে কিন্তু রয়েছেন। এর মধ্যে তার লিভার সিরোসিস হয়েছে গত 27 নভেম্বর, এবং সেটি ধরা পড়ার পর থেকে তারা বিএনপি কিন্তু বারবারই বলে আসছে তার অবস্থা সংকটাপন্ন এবং তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। এই ধরনের দাবি করে তারা বলছেন তাকে খুব দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য দাবি জানাচ্ছেন। এবং আমরা দেখেছি এর আগে বিএনপি প্রায় আজকে 1.5 মাস যাবৎ ঢাকা সহ সারা দেশের বিভিন্ন মহানগর, জেলা, উপজেলা পর্যায়ে তারা সমাবেশ করেছে, তারা নানা রকমের কর্মসূচি পালন করেছেন এবং বিভাগীয় সমাবেশও কিন্তু তারা করেছেন। এছাড়া তারা মানববন্ধন থেকে শুরু করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান, এই ধরনের কর্মসূচি তারা পালন করছেন। এবং তারা বারবারই একই দাবি জানাচ্ছেন যে বেগম জিয়াকে খুব দ্রুত বিদেশে নিতে হবে এবং উন্নত চিকিৎসা তাকে দিতে হবে, না হলে হয়তো তার যে কোনো ধরনের অঘটন ঘটবে। এই জন্য হয়তো সরকারকে তারা দায়ী করবেন বলে তারা অভিযোগ করছেন। তো কিছুক্ষণের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর তিনি এই আজকের এই মানব সমাবেশের প্রধান অতিথি তিনি তার বক্তব্য রাখবেন বলে আমরা জেনেছি এবং তিনি কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এখানে। তো এই ছিল আমার কাছে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে নারী ও শিশু অধিকার ফোরামের মানব সমাবেশ সবশেষ খবর। ধন্যবাদ সালেহীন। রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করছেন বিএনপি নেতাকর্মীরা। সরাসরি যুক্ত হয়ে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সালেহীন। ব্রাহ্মণবাড়িয়ায় একই স্থানে একই সময়ে জেলা বিএনপি ও ছাত্রলীগ সমাবেশ ডাকায় পুরো শহর জুড়ে উত্তেজনা বিরাজ করছে। দুপক্ষের সভাকে কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোর 6টা থেকে রাত 12টা পর্যন্ত 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের আয়োজন। শহরতলির বিভিন্ন পয়েন্টে অন্তত 5 শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানায় কয়েকদিন আগে জেলা বিএনপির পক্ষ থেকে শহরের ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারের সামনে সমাবেশের আহ্বান করা হয়। পরে একই স্থানে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের সভার আয়োজন করা হয়। তবে প্রশাসন দুপক্ষের কাউকেই কর্মসূচি পালনের অনুমতি দেয়নি।
বিস্তারিত জানাতে এই মুহূর্তে শহরের কালীবাড়ি এলাকায় আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, মরশি, এই মুহূর্তে আমি আছি ব্রাহ্মণবাড়িয়া শহরের কালীবাড়ি মোড়ে। আপনাকে জানিয়ে রাখি, বিএনপি ঘোষিত আজকের দুপুর 2টার সমাবেশকে কেন্দ্র করে পুরো শহরে এক ধরনের টানটান উত্তেজনা বিরাজ করছে। আপনাকে জানিয়ে রাখি, বেলা বাড়ার সাথে সাথে আমরা পুলিশের টহল লক্ষ্য করেছি। আপনাকে জানিয়ে রাখি, জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল বেগম খালেদা জিয়ারকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ দুপুর 2টার সময় তাদের যে নির্ধারিত সমাবেশ করার কথা ছিল ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারে, সেই কনভেনশন সেন্টারে কিন্তু পুলিশের বাধার কারণে কিন্তু বিএনপি সমাবেশটি করতে এখন পর্যন্ত করার কোনো প্রস্তুতি আমরা লক্ষ্য করিনি। আপনাকে জানিয়ে রাখি, এই সভাস্থলে কিন্তু গত 2 দিন আগে থেকে ছাত্রলীগের পক্ষ থেকে একই স্থানে একই সময়ে সভা আহ্বান করা হয়, যার কারণে কিন্তু গতকাল সন্ধ্যার দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে 144 ধারা জারি করা হয়েছে। পাশাপাশি এই 144 ধারা কিন্তু আজ সকাল 6টা থেকে কিন্তু কার্যকর হয়েছে, রাত 12টা পর্যন্ত চলবে। এই বিএনপির এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু সকাল থেকে আমরা ব্রাহ্মণবাড়িয়া শহর এবং শহরতলি অন্তত 40টি পয়েন্টে আমরা কিন্তু পুলিশের তৎপরতা লক্ষ্য করেছি। জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে অন্তত 40টি পয়েন্টে 5 শতাধিক পুলিশ দায়িত্ব পালন করছেন। আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখি, এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু সকাল 10টা থেকে কিন্তু ঢাকার সাথে এবং অভ্যন্তরীণ সড়কে কিন্তু সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু দূরপাল্লা এবং অভ্যন্তরীণ সড়কে যে যাত্রীরা তারা কিন্তু অনেকটা দুর্ভোগে পড়েছেন। আরেকটু বিষয় জানিয়ে রাখি, বিএনপি কিন্তু সমাবেশ দেখে কিন্তু বিএনপির কোনো বিএনপির পক্ষ থেকে কোনো নেতাকর্মীকে কিন্তু আমরা মাঠে দেখিনি। বিএনপির শীর্ষ পর্যায়ে যে নেতৃবৃন্দ তাদেরকে আমরা যোগাযোগ করেছিলাম, তাদের সাথে তাদের বক্তব্য নেওয়ার জন্য তারা সকলেই এক ধরনের গা ঢাকা দিয়েছে, যার কারণে তাদের বক্তব্য পাওয়া যায়নি। আপনি জানেন, গতকালকে বিএনপির শীর্ষস্থানীয় 4 জন নেতাকে পুলিশ আটক করেছে। তার মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক জিলুর রহমান এবং সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ এবং শহর কমিটির যে সদস্য সচিব আছেন মিজানুর রহমান, তাদের কিন্তু পুলিশের পক্ষ থেকে আটক করা হয়েছে, যার কারণে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা গা ঢাকা দিয়েছেন। তবে বিএনপি শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার সাথে আমরা মোবাইল ফোনে যোগাযোগ করেছিলাম, তারা বলছেন যে কোনো মূল্যে তারা সমাবেশ সফল করবেন এবং শহরের যে নির্ধারিত সময় 2টা, সেই 2টার সময় তারা সমাবেশস্থলে আসবেন। তো বাস্তবতা ভিন্ন হলো, আমরা জেলা ছাত্রলীগের সাথে কথা বলছিলাম, তারা বলছেন কোনোভাবেই বিএনপি সমাবেশ করতে দেওয়া হবে না। জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রুবেল এবং সাধারণ সম্পাদক সাদাতুজ্জামান সুমনের সাথে আমরা যোগাযোগ করেছিলাম, তারা বলছেন কোনোভাবেই কাউকে সভা করতে দেওয়া হবে না, যেহেতু তারা পূর্বে ঘোষণা দিয়েছেন তাদেরকে সভা করতে না দিলে যে কোনো মূল্যে তারা এই সভা প্রতিহত করবেন বলে ঘোষণা দিয়েছেন। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো মূল্যে 144 যেহেতু জারি করা হয়েছে সেটি রক্ষার জন্য তারাও তৎপর থাকবেন মাঠে, কোনো ধরনের কাউকে কোনো ধরনের বিশৃঙ্খলা সুযোগ দেওয়া হবে না বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে বিএনপি সমাবেশ সম্পর্কে সর্বশেষ। মটুসি, ধন্যবাদ উজ্জ্বল। ব্রাহ্মণবাড়িয়ার কালীবাড়ি এলাকা থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। অভিযোগ পাল্টা অভিযোগে জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রচারণা। সবশেষ অবস্থা জানাতে এই মুহূর্তে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন। হ্যাঁ মৌটুসি, আমরা এখন রয়েছি বন্দর এলাকায় এবং জানিয়ে রাখি এই এলাকার 24 নম্বর ওয়ার্ডে 10টার কিছু পরে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী তিনি গণসংযোগে এসেছেন এবং এই এলাকার যে প্রতিটি মোড় রয়েছে, মহল্লা রয়েছে, সবগুলো জায়গায় কিন্তু তদারকি, অর্থাৎ সবগুলো জায়গায় তিনি জনসংযোগ করছেন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার সিদ্ধিরগঞ্জের 9 নম্বর ওয়ার্ডে জনসংযোগে অংশ নিয়েছেন। বলে রাখি, এই যে আজকে 2 প্রার্থীর প্রচারণায়, এই প্রচারণায় আমরা কথা বলেছিলাম কিছুক্ষণ আগে সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে। তিনি কিন্তু অভিযোগ করেছেন যে তৈমুর আলম খন্দকার আসলে বিএনপি বা আওয়ামী লীগেরও বিএনপি বা স্বতন্ত্র প্রার্থী নন। তিনি অভিযোগ করে বলেছেন তিনি শামীম ওসমান এবং সেলিম ওসমানের মনোনীত প্রার্থী। আমরা তাকে প্রশ্ন করেছিলাম যে স্থানীয় আওয়ামী লীগে যে কোনো দ্বন্দ্ব রয়েছে কিনা, তখন তিনি বলেছেন যে দ্বন্দ্ব রয়েছে কি নেই সেই ব্যাপারটি আসলে কেন্দ্রকে জানানো হয়েছে, হাইকমান্ডকে জানানো হয়েছে এবং হাইকমান্ড বিষয়টি দেখছে। তো এই যে প্রচারণা, এই প্রচারণায় সারাদিনই এখন ব্যস্ত মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা। যে 7 জন মেয়র পদে লড়ছেন সেই 7 জন প্রার্থী কিন্তু ভোটের মাঠে রয়েছেন। তবে যে 2 জন প্রার্থীর নাম সমালোচিত হচ্ছে ভোটের মাঠে, তার মধ্যে তৈমুর আলম খন্দকার এবং সেলিনা হায়াৎ আইভী, এই 2 জনের নামই শোনা যাচ্ছে। জানিয়ে রাখি যে 16 জানুয়ারি সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত
হবে এবং এই নির্বাচনে কিন্তু বাকি রয়েছে মাত্র 8 দিন। 8 দিন বাকি থাকলেও নির্বাচনে প্রচারণার জন্য কিন্তু তারা সুযোগ পাবেন খুবই অল্প সময়। 14 তারিখ রাত 12টা পর্যন্ত এই প্রচারণার সময় আছে। তো সেই হিসেবে আর 6 দিন সুযোগ পাবেন প্রার্থীরা গণসংযোগের, এবং এই যে শেষ 6 দিন, এই শেষ 6 দিন যাতে একটু সময় নষ্ট না হয় সে কারণে কিন্তু প্রার্থীরা প্রচারণায় দিন রাত চষে বেড়াচ্ছেন 27টি ওয়ার্ডের এ প্রান্ত থেকে ও প্রান্ত। তারই ধারাবাহিকতায় আজ 24 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করছেন সেলিনা হায়াৎ আইভী, যিনি গত দুবারের এই সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। অর্থাৎ 2011 সালে যখন এই সিটি কর্পোরেশনটি প্রতিষ্ঠা লাভ করে সিদ্ধিরগঞ্জ, কদম রসুল এবং নারায়ণগঞ্জ এই 3টি পৌরসভা ভেঙে যখন একটি সিটি কর্পোরেশন গঠন করা হয়, সেই সিটি কর্পোরেশনের প্রথম মেয়র, এবং তারপর 2016 সালে যখন নির্বাচন অনুষ্ঠিত হয় সেই সময় তিনি নির্বাচিত হয়েছিলেন। এইবার তৃতীয় দফার যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনেও তিনি আসলে তার জয়ের ব্যাপারে আশাবাদী। শুধু তিনিই নয়, তৈমুর আলম খন্দকারও বলছেন যে তিনিও জয়ের ব্যাপারে আশাবাদী। মোটরসি। ধন্যবাদ মামুন। নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হয়ে সেখানকার সিটি নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন। রাজধানীর গুলিস্তানে মেয়র হানিফ ফ্লাইওভারে মেঘনা পরিবহনের বাস চাপায় 2 পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। সকাল 9:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বাসটির ব্রেক কাজ করছিল না বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর পালিয়েছে চালক ও সহকারী। প্রত্যক্ষদর্শীরা জানায় সকাল 9:30টার দিকে মেয়র হানিফ ফ্লাইওভার থেকে কাপ্তান বাজার মোড়ে নামছিল মেঘনা পরিবহনের একটি বাস। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে 2 পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ যায় 2 জনের। আহত হন বেশ কয়েকজন। আহতরা বলছেন ফ্লাইওভারের নিচের পকেট কেটে বাসে ওঠার অপেক্ষায় ছিলেন অনেকেই। এ সময় হঠাৎ মেঘনা পরিবহনের বাসটি ফ্লাইওভার থেকে নিচে নামার সময় তাদের চাপা দেয়। ব্রিজের ওই ওয়ালটা না থাকে তাহলে গাড়িটা এই পাশে আইয়া পড়ে, কিন্তু ওয়ালের কারণে আরেকটা এখানে সোজা এসে আরেকটা গাড়ির পিছনে মাইরা দিছে। আমি দেখলাম বাবা ওইখান দিয়ে রুট পার ধরছি, হ্যাঁ এইখান দিয়ে যাইতেছে, চেক করতেছে। পুলিশ জানায় গাড়িটি জব্দ করা গেলেও এখনো কাউকে আটক করা যায়নি। এখনো নাম ঠিকানা পাওয়া যায় নাই। আমরা চেষ্টা করতেছি নাম ঠিকানা পাওয়ার জন্য। নাম ঠিকানা পেলে ওনাদের গার্জেনদের ডাকবো, ডাকার পরে যা করা লাগে আইনগত হবে সেটাই করা হবে। হানিফ ফ্লাইওভারের এই মোড়ে প্রতিনিয়তই বেপরোয়াভাবে গাড়ি চলাচলের অভিযোগ করছেন স্থানীয়রা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। মেট্রো রেলের প্রথম 3টি স্টেশনের ওঠানামার সিঁড়ি প্রস্তুত। বসানো হয়েছে চলন্ত সিঁড়িও। তৈরি হয়েছে লিফটের জায়গা। এছাড়া কাজীপাড়া ও শেওড়াপাড়া বাদ দিলে প্রতিটি স্টেশনেই তৈরি হচ্ছে ওঠানামার জায়গা। উত্তরা থেকে আগারগাঁও সবগুলো স্টেশনের মূল অবকাঠামো নির্মাণ শেষ। চলছে ছাদ ও স্টেশনের ভেতরের কাজ। মেট্রো রেলের স্বপ্নটা এখন হাতের মুঠোয়। উত্তরার দিয়াবাড়ির 1 নম্বর স্টেশনের সিঁড়ি এমনই প্রস্তুত এসকেলেটার। ওপাশে লিফটও তৈরি। প্রথম 9টি স্টেশনের 7টি স্টেশনেরই এখন ওঠানামার সিঁড়ি প্রস্তুত প্রায়। এরই মধ্যে উত্তরার প্রথম 3টি স্টেশনের দুপাশেই তৈরি হয়ে গেছে সিঁড়ি। প্রথম স্টেশনে বসেছে এসকেলেটর বা চলন্ত সিঁড়িও। এছাড়া পল্লবী, মিরপুর 11, 10, আগারগাঁও প্রতিটি স্টেশনেই সিঁড়ি প্রস্তুত। এক্সিট এন্ট্রিটের কাজগুলো আমরা শুরু করেছে এবং যেখানে যেখানে কাজ শেষ হয়ে যাচ্ছে, উপর থেকে যেখানে ধরেন যে এসকেলেটারে হয়তো 3টা ধাপে বা 4টা ধাপে উঠতে হবে, উপরের ধাপগুলোতে কিন্তু আমরা এসকেলেটার বসানোরও কাজ শুরু করে দিয়েছে এবং এসকেলেটার বসেও গিয়েছে। ডিসেম্বর থেকে প্রথম অংশ অর্থাৎ উত্তরা থেকে আগারগাঁও অংশের অগ্রগতি 90%-এর বেশি। আগারগাঁও থেকে মতিঝিলের অগ্রগতি 73.08 ভাগ। সার্বিক অগ্রগতি 74.04%। এই মুহূর্তে গুরুত্ব পাচ্ছে স্টেশনের ভেতরের কাজের অংশ। পরিপূর্ণভাবে সব শেষ করে আরেকটা কাজ করব এরকম পদ্ধতিতে আমরা অগ্রসর হচ্ছি না। আমরা অগ্রসর হচ্ছি যেখানে যেই কাজটা শেষ হয়ে গিয়েছে তার পরবর্তীতে যেই কাজটা শুরু হবে সেখানে যেন সেই কাজটা শুরু হয়ে যায়। অন্য একটা স্টেজে অন্য কাজটা থাকলে সেইভাবে সেই কাজটাও সামনের দিকে অগ্রসর হতে থাকবে। সব ঠিক থাকলে চলতি বছর ডিসেম্বরে আনুষ্ঠানিক যাত্রা হবে উত্তরা থেকে আগারগাঁও। আসছে বছর স্বপ্নের মেট্রো রেল চলবে মতিঝিল পর্যন্ত। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বেগম জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। বিশাল সমাবেশের সংগ্রামী
শ্রদ্ধেয় সভাপতি, আমাদের নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান। আজকে এই সমাবেশে উপস্থিত আছেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী এবং চলমান গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা অবকাশ চন্দ্র রায়। উপস্থিত আছেন আজকে বাংলাদেশ নাগরিক ঐক্যের কনভেনার অনলবর্ষী বক্তা, ডাকসুর সাবেক সভাপতি এবং এই দেশের মানুষের অত্যন্ত প্রিয় মানুষ যারা মাহমুদুর রহমান মান্না আমাদের মাঝে আজকে কেন উপস্থিত আছেন। আর একজন বীর সেনানী, যিনি 1971 সালে স্বাধীনতার যুদ্ধে শহীদ প্রেসিডেন্ট স্বাধীন ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আহ্বানের সাড়া দিয়ে স্বাধীনতার যুদ্ধে একজন তরুণ হিসাবে যোগ দিয়েছিলেন। আমাদের বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ নারী ও শিশু অধিকার সংরক্ষণ ফোরামকে। তারা আজকে এই সমাবেশের মাধ্যমে আরেকবার জনগণের সামনে, দেশের সামনে, মানুষের কাছে তুলে ধরতে সক্ষম হলো যে দেশনেত্রীর মুক্তি এখন হচ্ছে জনগণের দাবি, এটা গণদাবি। এই দাবি অবশ্যই সরকারকে মেনে নিতে হবে। আর এই সরকার এই দাবি মেনে না নেয় তাহলে সব সময় গণদাবিকে অস্বীকার করবার জন্য অতীতের সরকারগুলোর যে অবস্থা হয়েছিল তাদের সেই একই পরিণাম বহন করতে হবে। বন্ধুগণ, বেগম জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম জিয়ার বিদেশে চিকিৎসা এখন গণদাবিতে পরিণত হয়েছে। রাজধানীতে সমাবেশে মির্জা ফখরুল। ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ছাত্রলীগের সমাবেশ ঘিরে 144 ধারা। নারায়ণগঞ্জ সিটিতে ভোটের উত্তাপ, নানা প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন প্রার্থীরা। ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় আহত একজনের হাসপাতালে মৃত্যু। এবং রাজধানীর গুলিস্তানে বাস চাপায় প্রাণ গেল 2 পথচারীর, আহত বেশ কয়েকজন। গাড়ি জব্দ হলেও পালিয়েছে চালক সহকারী। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।